Hello students, welcome to my channel Science TDN. আমরা ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ মেইনস এক্সামের ইংরেজি যে ডেসক্রিপটিভ পেপার আছে তাতে রিপোর্ট রাইটিং আসে, ওই রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করছি। এর আগে অলরেডি আমি 3টা ভিডিও আলোচনা করে দিয়েছি এবং 3টা ভিডিওর মধ্যে 3টা রিপোর্টকে আলোচনা করা আছে। তো তোমরা যারা এর আগের রিপোর্টগুলি দেখোনি অর্থাৎ রিপোর্ট রাইটিংগুলি দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে। আজকে তার চতুর্থ পর্ব। তো দেখি আজকের টপিক আমাদের কি রয়েছে। দেখো, আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গলে যে কিছুদিন আগে বন্যা হয়ে গেল। তো যেহেতু এটা কারেন্ট টপিক, তো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসার চান্স প্রবল রয়েছে। তো এই টপিকটা তোমাদের তৈরি করে রাখতে লাগবে মেইনস এক্সামের জন্য। তো এই যে ফ্লাড অর্থাৎ বন্যা হয়েছে, তো তার উপর রিপোর্ট লিখতে গেলে তোমার প্রথম কাজ, তোমাকে একটা টাইটেল দিতে লাগবে বা হেডলাইন দিতে লাগবে। তো টাইটেলটা কিংবা হেডলাইনটা যাতে একটা আকর্ষণীয় হয় কিংবা প্রপার হয়, ওই ধরনের টাইটেল তোমাকে দিতে লাগবে। তো আমি আমার দিক থেকে একটা প্রপার টাইটেল বা ইন্টারেস্টিং টাইটেল দিয়েছি। তোমাদের ক্ষেত্রে আরও এর থেকেও ইন্টারেস্টিং টাইটেল তোমরা দিতে পারো। তো দেখো, আমি যে টাইটেলটা দিয়েছি সেটা হচ্ছে নর্থ বেঙ্গল হিট বাই ডিভাস্টেটিং ফ্লাডস, কোলন দিয়ে থাউজেন্ডস অ্যাফেক্টেড। ডিভাস্টেটিং ফ্লাডস, ডিভাস্টেটিং কথার অর্থ হচ্ছে বিধ্বংসী, বিধ্বংসী বন্যায়, বিধ্বংসী বন্যা নর্থ বেঙ্গলকে হিট করেছে। তাতে কি হয়েছে? থাউজেন্ডস অ্যাফেক্টেড, হাজারেরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, থাউজেন্ডস অ্যাফেক্টেড। তারপর লিখতে লাগবে বাই এ স্টাফ রিপোর্টার, তারপর শুরু করতে লাগবে তোমাদের মেইন আলোচনা। তো সেক্ষেত্রে প্রথমে তুমি জায়গার নাম দিয়ে দিবে XYZ, তারপর তোমাকে একটা ডেট লিখতে লাগবে, তারপর শুরু করতে লাগবে। দেখো এখানে কি লেখা আছে, ইন আর্লি অক্টোবর 2025, 2025 সালের অক্টোবর মাসের প্রথম দিকে। ইন আর্লি অক্টোবর 2025, এই কথাটার মানে হচ্ছে 2025 সালের অক্টোবর মাসের শুরুতে নর্থ বেঙ্গল এক্সপেরিয়েন্সড, নর্থ বেঙ্গল উত্তরবঙ্গ এক্সপেরিয়েন্সড, এক্সপেরিয়েন্স কথার অর্থ হচ্ছে অভিজ্ঞতা বা অভিজ্ঞতা পেল, অভিজ্ঞতা পেয়েছে, পেয়েছিল আর কি। কিসের? সিভিয়ার ফ্লাডস অ্যান্ড ল্যান্ডস্লাইডস, প্রচুর বন্যা, বিধ্বংসী প্রচুর বন্যা এবং ল্যান্ডস্লাইডস কথার অর্থ হচ্ছে ধসের। কিসের জন্য? ডিউ টু কন্টিনিউয়াস হেভি রেইনফল, ক্রমাগত প্রবল বৃষ্টিপাতের দরুন বন্যা এবং ধসের সম্মুখীন হয়েছিল নর্থ বেঙ্গল। দ্য ডিজাস্টার অ্যাফেক্টেড সেভারাল ডিস্ট্রিক্টস, এই যে দুর্যোগ, এটা ক্ষতি করেছিল, অ্যাফেক্টেড ক্ষতি করেছিল সেভারাল ডিস্ট্রিক্টস, অনেক জেলাকে, ইনক্লুডিং তাদের মধ্যে কোন কোন জেলা বিশেষ করে পড়ছে? দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার অ্যান্ড এবং আলিপুরদুয়ার, এই জেলাগুলি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যাজ অফ অক্টোবর 7, অক্টোবরের 7 তারিখ অনুযায়ী বা অক্টোবরের 7 তারিখে যে ঘটনাটা ঘটেছে সেটা উল্লেখ করেছি এখানে। দ্য ডেথ টোল
ডেথ টোল মানে মৃত্যুর হার বা মৃতের সংখ্যা, হার নয়, ডেথ টোল মানে মৃতের সংখ্যা হ্যাড রাইজেন টু 32, মানে 32-এ গিয়ে পৌঁছেছে। অক্টোবর মাসের 7 তারিখ অনুযায়ী মৃতের সংখ্যা 32-এ গিয়ে পৌঁছেছে। উইথ 6 ইন্ডিভিজুয়ালস স্টিল মিসিং, তার সাথে সাথে 6 জন এখনো মিসিং রয়েছে। এবং দ্য ডিসিসড ওয়ার 2 পিপল ফ্রম নেপাল অ্যান্ড ভুটান। এই মৃতদের মধ্যে, ডিসিসড কথার অর্থ হচ্ছে মৃত, অ্যামং দ্য ডিসিসড এই মৃতদের মধ্যে ওয়ার 2 পিপল ফ্রম নেপাল অ্যান্ড ভুটান, দুজন ব্যক্তি ছিল নেপালের আর ভুটানের। দ্য ওয়ার্স্ট হিট এরিয়াস, দ্য ওয়ার্স্ট হিট এরিয়াস কথার অর্থ হচ্ছে বিশেষভাবে আক্রান্ত যে এলাকাগুলি আছে বা বিশেষভাবে বিধ্বস্ত যে এলাকাগুলি হলো, সেটা কি কোন এলাকা? ইনক্লুডেড মিরিক, সুখিয়া পকরি, আর জোরে বাংলা বা জোরে বংলো, জোরে বাংলা, এটা কি হচ্ছে, এটা কোথায় আছে? জোর বাংলা বা জোরে বাংলো, জোর বাংলা আছে দার্জিলিংয়ে, দার্জিলিংয়ের জোর বাংলা, মিরিক এবং নাগরাকাটা ইন জলপাইগুড়ি, জলপাইগুড়ির নাগরাকাটা, এই জায়গাগুলি বিশেষভাবে বিধ্বস্ত হয়েছে। মেনি হোমস ওয়ার ডিস্ট্রয়েড, অনেক বাড়িঘর, অনেক বাড়ি কি হয়ে গেছে? ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। অ্যান্ড রোডস ওয়ার ব্লকড ডিউ টু ল্যান্ডস্লাইডস, এবং রোড রাস্তাঘাট ব্লকড হয়ে গেছে, ব্লক হয়ে গেছে কিসের কারণে? ল্যান্ডস্লাইডস অর্থাৎ ধসের কারণে ব্লকড হয়ে গেছে। হান্ড্রেডস অফ টুরিস্ট ভিজিটিং ডিউরিং দ্য দুর্গাপূজা হলিডেজ, দুর্গাপূজা হলিডেতে শয়ে শয়ে যে টুরিস্ট যারা ছিল, ওয়ার স্ট্যান্ডেড ইন রিমোট হিল এরিয়াস, তারা রিমোট হিল এরিয়াতেই আটকে গেছে। রেস্কিউ টিম ইনক্লুডিং দ্য ন্যাশনাল ডিজাস্টার্স রেসপন্স ফোর্স এনডিআরএফ, রেস্কিউ টিম তার মধ্যে এনডিআরএফ যেটা হচ্ছে তোমার ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, ওয়ার্ক টায়ারলেসলি, না অক্লান্ত পরিশ্রম করেছে, ওয়ার্ক টায়ারলেসলি টু রিচ, মানে সেই সমস্ত রিমোট জায়গাগুলোতে পৌঁছেছে, অ্যান্ড ইভাকুয়েট দেম, তাদেরকে সেখান থেকে উদ্ধার করেছে বা সেখান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে গেছে। দ্য ফ্লাডস ওয়ার অ্যাফেক্টেড ওয়াইল্ড লাইফ, বন্যা বন্য জীবনকেও ক্ষতিগ্রস্ত করেছে। 10 ওয়ান হর্নড রাইনোস, 10টা একশৃঙ্গ গন্ডার, ওয়ার সোয়েপ্ট অ্যাওয়ে, ভেসে গেছে, বাই দ্য তোর্সা রিভার্স, তোর্সা রিভারে ভেসে গেছে, ডিউরিং দ্য ফ্লাডস, অর্থাৎ বন্যার সময় তিস্তার জলে 10টা একশৃঙ্গ গন্ডার ভেসে গেছে। A large scale rescue operation successfully returned all the rhinos to their natural habitat in Jaldapara National Park. A large scale rescue operation, এক বিশাল মাত্রার উদ্ধার কার্য বা উদ্ধারের যে অপারেশন সেটা সাকসেসফুলি কি করেছে? এই যে রাইনো যারা ভেসে গেছে তাদেরকে পুনরায় তাদের যে স্বাভাবিক যে বাসস্থান ন্যাচারাল হ্যাবিটেট জলদাপাড়া ন্যাশনাল পার্কে রিটার্ন করে নিয়ে গেছে বা রিটার্ন করে না
চাওয়া হয়েছে। নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন এনজিওস, যেটাকে আমরা বলি এনজিওস বা এনজিও, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন লাইক ISKCON, ISKCON and the Saurav Ganguly Foundation provided daily meals to over 2,500 affected families in and around শিলিগুড়ি। শিলিগুড়ির আশপাশে 2,500 ক্ষতিগ্রস্ত পরিবারকে রেগুলার মিল অর্থাৎ খাদ্য সরবরাহ করেছে বিভিন্ন নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। এই নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনের মধ্যে কি ইসকন, সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন, এ সমস্ত এনজিওগুলি 2,500 অর্থাৎ 2,500 ক্ষতিগ্রস্ত ফ্যামিলিকে কি করেছে, ডেইলি খাবার প্রদান করেছে, ডেইলি মিলস প্রদান করেছে। ইন ধূপগুড়ি দ্য গাধায়ের কুঠি এসপি প্রাইমারি স্কুল হুইচ হ্যাড সার্ভড অ্যাজ এ রিলিফ সেন্টার। ধূপগুড়ির গাধায়ে কুথি যে স্পেশাল এসপি প্রাইমারি স্কুল রয়েছে, সেই এসপি প্রাইমারি স্কুলকে বানানো হয়েছে রিলিফ সেন্টার হিসাবে, সেখান থেকেই বিভিন্ন জিনিস সার্ভ করা হয়েছে। রিওপেন্ড উইথ এ নিউ ক্লাসরুম অ্যারেঞ্জমেন্ট প্রমোটিং ইকুয়ালিটি। ইকুয়ালিটি প্রমোট করে একটা নতুন ক্লাসরুমের অ্যারেঞ্জমেন্ট হয়েছে নতুন করে, রিওপেন। স্টুডেন্টস রেজড ফান্ডস টু অ্যাসিস্ট ইন রিবিল্ডিং এফোর্টস। রিবিল্ডিং এফোর্টসে স্টুডেন্ট কি করেছে, ফান্ড তাদের যেটা সেটাকে রেস্ট করেছে টু অ্যাসিস্ট, সাহায্য করতে। ডিসপাইট রিলিফ এফোর্টস many areas remained isolated. রিলিফ এফোর্টস থাকা সত্ত্বেও অর্থাৎ উদ্ধার কার্য করেছে, তাদেরকে পরিত্রাণ দিয়েছে, তা সত্ত্বেও মেনি এরিয়াস রিলিফড রিমাইন্ড আইসোলেটেড, মানে পুরোপুরি আইসোলেটেড হয়ে গেছে, রিমাইন্ড আইসোলেটেড। কি কারণে? ডিউ টু ড্যামেজ ইনফ্রাস্ট্রাকচার, মানে ড্যামেজ ইনফ্রাস্ট্রাকচারের জন্য অনেক এরিয়া, অনেক জায়গা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। দ্য ওয়েদার ডিপার্টমেন্ট ইস্যুড রেড অ্যান্ড ইয়েলো অ্যালার্টস। যে আবহাওয়া দপ্তর রয়েছে তারা ইস্যু করেছেন রেড অ্যান্ড ইয়েলো অ্যালার্টস ফর কন্টিনিউড হ্যাভি রেইনফল, মানে ক্রমাগত প্রবল বৃষ্টিপাত হবে সে জানিয়ে যে ওয়েদার ডিপার্টমেন্ট আছে তারা রেড অ্যান্ড ইয়েলো অ্যালার্টসকে ইস্যু করেছে। রেজিং কনসার্নস অ্যাবাউট ফার্দার ল্যান্ডস্লাইডস অ্যান্ড ফ্লোটিং, তারা কনসার্ন করেছে, সচেতন করেছে কি বিষয়ে? ল্যান্ডস্লাইডস অ্যান্ড ফ্লোটিং বিষয়ে তারা কনসার্ন করেছে, সচেতন করেছে জনগণকে। The floods in North Bengal have left a lasting impact, মানে দীর্ঘস্থায়ী প্রভাব। লাস্টিং ইম্প্যাক্ট মানে দীর্ঘস্থায়ী প্রভাব। দ্য ফ্লাডস ইন নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গের এই বন্যা কি রেখে গেছে? লেফট দিয়েছে, রেখে গেছে কি? এ লাস্টিং ইম্প্যাক্ট অন দ্য রিজিয়ন, মানে দীর্ঘস্থায়ী একটা প্রভাব রেখে গেছে। হাইলাইটিং, কি হাইলাইট করে? দ্য নিড, প্রয়োজন, ফর ইমপ্রুভড ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস। ডিজাস্টার, দুর্যোগ প্রস্তুতির দুর্যোগ প্রস্তুতিকে আরও ইমপ্রুভ করতে লাগবে, এই বিষয়টাকে হাইলাইট করে গেছে। অর্থাৎ ডিজাস্টার প্রস্তুতিকে ইমপ্রুভ করার আরও প্রয়োজন আছে, এই বিষয়টাকে হাইলাইট করেছে। কোনটা? এই যে নর্থ বেঙ্গলের যে এই যে বন্যা, সেটা এই ধরনেরই একটা দীর্ঘস্থায়ী ইম্প্যাক্ট ফেলে রেখে গেছে।
অ্যান্ড রেসপন্স স্ট্র্যাটেজিস। আর রেসপন্স যে স্ট্র্যাটেজি আছে তারও ইমপ্রুভমেন্ট প্রয়োজন, সে বিষয়ে একটা লাস্টিং ইম্প্যাক্ট, দীর্ঘস্থায়ী ইম্প্যাক্ট ফেলে রেখে গেছে। আশা করি তোমাদের এই রিপোর্টটা ভালো লাগবে, কেন কি এই রিপোর্টে আমি যে ঘটনাগুলি বাস্তবে ঘটেছে সেই ঘটনাগুলিকেই নিয়ে এই রিপোর্টটা রাইট করেছি অর্থাৎ লিখেছি। তো আশা করি এইভাবে তোমরা লিখতে পারলে এক্সামিনার যথেষ্ট খুশি হবেন, কেন কি তাতে তিনি দেখবেন যে তুমি ডেইলি যে নিউজ বা ডেইলি যে আপডেট তার সাথে তুমি আপডেট রয়েছো আর কি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।